এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন, দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে, আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেকদিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে, এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন, যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন। আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম, তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা? 2 নাম্বার ক্বাবলাল ইফতার, ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয়। বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি। বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়, আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানো, ঠিক কিনা? মুমিন ঝোপ যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? একটা হাদিস বলি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে কষ্ট দিয়ে, আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের গোলামি করা স্পষ্ট হারাম। আল্লাহ নারাজ হবে, তুমি রাজি হবা, আমি বেঁচে থাকতে এই কাজ করতে পারি না। তুমি নারাজ হয়ে যাও, আল্লাহ রাজি হবে, আমার জীবন থাকতে আমি করেই ছাড়বো, ঠিক কিনা বলেন? এজন্য মানুষের গোলামি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে 2 নাম্বার। 3 নাম্বার, সর্বশেষ পয়েন্ট, এটা খুব ভালো করে আপনারা বুঝবেন। কোনো নারী যদি ভালো স্বামী পায়, ভদ্র স্বামী, ভদ্র ছেলে, মুত্তাকি ছেলে, দেখবেন ব্যবহারটা গোলামের মতো করে। বলেছে, আরে আমি তো এলাকার সবচেয়ে সুন্দরী নারী, ওর কপাল ভালো যে আমি ওর বউ হয়েছে। এরকম আছে না নাই? মনে রাখবেন, পুরুষ কাঁদে না, পুরুষ অভিমান করে না, পুরুষ কখনো কাউকে সহজে ছেড়ে যায় না, কিন্তু পুরুষ যখন অভিমান করে, তার অভিমানটা আর ফিরে আসে না, ঠিক কিনা বল? মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুসাইড করে। আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন, তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে, এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক। তাইলে যার যে ঘরটা আছে, ঘরটারে রাজপ্রাসাদ মনে হয়। যার মাটির ঘর আছে, মাটির ঘরটাই তার কাছে রাজপ্রাসাদ মনে হয়। যার 2 তলা টিনের ঘর আছে, টিনের ঘরটাই রাজপ্রাসাদ মনে হয়। যার 10 তলা আছে, 10 তলা রাজপ্রাসাদ মনে হয়। যার চেহারাটা কালো আছে, এটাই সুন্দর মনে হয়। যার নাকটা বুচা আছে, এই নাকওয়ালা মানুষটাই সুন্দর মনে হয়। আল্লাহ কয়, যারা আমি তোরে আমি যা দিছি তার মধ্যে তুই নিজেকে সন্তুষ্ট রেখেছিস, আমার চেহারা যেমন আছে আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক কিনা? যখন আমি সব কিছুর মালিক হলাম, আমার মাঝে একটা বাপ এসে গেছে। আমার ঘরে 10,000 আছে, 10,000 টাকা বাপ, 20,000 টাকা আছে, 20,000 টাকা বাপ, একটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেলের ভাব, একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর ভাব, 10 দিন সম্পত্তি আছে, সম্পত্তির ভাব। আল্লাহ বলে, তোর মধ্যে একটা ভাব তৈরি হইছে, তোর মধ্যে একটা ভাব তৈরি হইছে। আমার ইট আছে, আমার জমিন, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার কণ্ঠ, আমার সেলিব্রেশন, আমার এত কিছু, তোর মধ্যে বাপ আসছে। তোর বাপের ভিতরে আমি আল্লাহ এমন একটা জিনিস রাখিয়ে দিছি, তোর বাপ সব আলো নিভা যাবে। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ নামক থাবা দিয়া সব পাপ তোর পানি করে দিমু।